ছোলার ডাল প্লেন তরকারি ছোলার ডাল বলা হলো দাদা, তরকারি পড়ে গেছে। ও ডাল দেখতে পাচ্ছি না, ওই জন্য জিজ্ঞেস করছি। ছোলার ডাল বলছে, ডাল দেখতে পাচ্ছি না, ডাল মনে বলে গেছে। যাই হোক, ফুলকপি দেওয়া আছে, ডাল একবারই করে গেছে। ডাল ভুলে গেছে। টাকাটা কথা আগে বলেই দাও। চাপবো টাকাটা কথা আগে জিজ্ঞেস করবো, কাছেই চাপবো সেটা কথা না। না না পেয়েছি, একটা ডাল পেয়েছি, দুটো ডাল পেয়েছি। হ্যাঁ লাগবে। রুটি এবার কিভাবে আছে? রুটি এবার কিভাবে আছে? মানে রুটি এবার কিভাবে দামটা আছে? এবার 5 টাকা। 5টাতে কি রে? 5 টাকা আছে। একটাতে 5 টাকা। আর একটা দিন খাবি? আর এখানেও একটা। বলতে হবে আমাদের 4টা।
চা হবে? দুটো দিন চা। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে জানুয়ারির 11 তারিখ 2024 সাল। আর আমরা চলে এসেছি মায়াপুরে ব্লগিং করতে। মায়াপুর জায়গাটা ঘুরবো, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মায়াপুরটা ঘুরবো, কিন্তু ঘোরা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তো ওই জন্য আমি আজকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মায়াপুরে ঠিক। আর কালকে আমরা রাত্রিবেলায় ট্রেন ধরেছিলাম এবং রাত্রিবেলাতে আমরা পৌঁছেছিলাম। আর পৌঁছানোর পরে ভোরবেলাতে আমরা এখানকার যে আরতি হয় প্রধান ইস্কন মন্দিরে, তো সেই মন্দিরে আমরা আরতি দেখলাম। যদিও সেই আরতিটা পুরোপুরি আমরা দেখতে পাইনি, কিন্তু তবুও খুব সুন্দর একটা ফিলিংস, সুন্দর একটা মানে কি বলবো, একটা জিনিস আমরা জানতে পারলাম যে এখানে কীভাবে আরতিগুলো হয়। এবং যদি ওটার ভিডিও করতে পারতাম তো আমার খুবই ভালো লাগতো আপনাদের সামনে প্রেজেন্ট করাতে, কিন্তু আমি সেটা করতে পারলাম না, কারণ ওখানে কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি বা মোবাইলে অ্যালাউড ছিল না। আমরা মোবাইলটাকে বাইরে রেখেই আমরা সমস্ত জিনিসটাকে আমরা অনুভব করলাম এবং অনেক রাশিয়ানো লোক ছিল সেইখানে। আর কীর্তনটা একটা সত্যি একটা ভালো একটা সুরে হয়। এবং সবথেকে একটা বিষয় আপনাদের জানাই যে এই কীর্তন যদি আপনারা দেখতে চান তাহলে একটা কিন্তু টিভি চ্যানেলেও অনুষ্ঠিত হয়। আচ্ছা দাদা, ওই টিভি চ্যানেলটার নাম কি যেখানে মায়াপুরে কীর্তনগুলো দেখানো হয় ইস্কনের প্রধান? নাইন বাংলা। তো দাদা বলছে 9 বাংলা নামক একটা চ্যানেলে এই মায়াপুরের প্রতিদিনের যে আরতি, সন্ধ্যা আরতি এবং সকালবেলার আরতিটা সেটা কিন্তু দেখানো হয়। তো তোমরা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা অবশ্যই সেটা তোমরা দেখতে পারবে। আর আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আমার হোটেলটা, যে হোটেলে আমি ছিলাম। আর সেই হোটেলটা কিন্তু ভালো, আসলে কমের মধ্যে সস্তায় যারা ঘুরতে চান এই মায়াপুরে তারা কিন্তু এই জায়গাটাতে এসে থাকতে পারে। গঙ্গা রেসিডেন্সি বা এরকম কিছু একটা, গঙ্গা রেসিডেন্সি। তো দেখাচ্ছি আমি সামনে কি নাম লেখা আছে। ও 650 টাকাতে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো 650 টাকা এমন কিছু না, 650 টাকা খুবই কম। আর সেই 650 টাকার মূল্যে এত ভালো সুবিধা পাবো তা আমরা ভাবতে পারিনি। এখন আমরা তালা মেরে এলাম, কিছুক্ষণ আমরা শুয়েছিলাম। 6টার দিকে আমরা ঘরে ঢুকলাম আর তারপরে 8টা পর্যন্ত আমরা ঘুমালাম। তবে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে। আজকেও আমি আর রোহিত চলে এসেছি। আমরা একটা টুকটুক ভাড়া করে নেব, টুকটুক ভাড়া করে আমরা পুরো মায়াপুর এবং নবদ্বীপটাকে ঘুরে দেখানোর এবং দেখার চেষ্টা করব। আর এইমাত্র আমাদের আরেকটা কথা বলি, এখানে জয়গুরু বলে একটা পাশে হোটেল আছে আমাদের, যিনি টোটোওয়ালা, মানে যিনাকে আমরা বুক করে রেখেছি, সেই টোটোওয়ালাই কিন্তু আমাদের বললেন জয়গুরু রেস্টুরেন্টটা মানে হোটেলটা খুব ভালো, ওখানে ভালো খাবার হয়। ভালো খাবার, যদি আপনি দেখলেন হয়তো ডালটা গলে গেছে, কিন্তু পরে দেখলাম যে ডাল ছিল ওই তরকারির মধ্যে, কোনো অসুবিধা নাই সেখানে। হ্যাঁ, তো আমাদের তরকারিটা খেতে ভালোই লাগলো। এখন এই বাবার কাছে আছি, দেখি চাটা খাচ্ছি। চা তো ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। ঠান্ডার দিনে একটু চা না খেলে ঠিক যাবে না, কি ভাই? এই দেখো, এই হোটেলে আমরা ছিলাম। হোটেলটার নাম হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস। খুব অল্প খরচাতে এখানে কিন্তু ঘর ভাড়া পাওয়া যায়। আমার জন্য তো ঘর ভাড়া কম হয়েছিল, জানি না এই দাদার জন্য হয়তো হয়েছিল ঘর ভাড়া। হ্যাঁ, আমার চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান এটা, তাই নাকি? আমরা তো জানতাম না, আগে বললে হয়তো। সামনে আছে আমি, এটা হচ্ছে শ্রী গোপীনাথ মঠ নাকি? মঠ বলছে তো? হ্যাঁ, গোপীনাথ গৌরীয় মঠ। হ্যাঁ, গোপীনাথের গৌরীয় মঠ। এটা আমরা রাত্রিবেলায় ঢুকেছিলাম, কিন্তু যাই হোক রাত্রিবেলাতে ভিডিও অতটা ভালো আসে না, ওই জন্য অ্যাকশন ক্যামেরা দিয়ে, ওই জন্য আমরা কিন্তু এই ভিডিওটা আমরা শ্যুট করিনি। আমরা দিনের বেলাতে লাগলাম এবং এখনো আমার বেরোনোর ইচ্ছে ছিল না, কারণ এই দেখুন এই বাইরেটা এতটা কুয়াশা আছে না, যে বাইরের এই দৃশ্যগুলো আপনি দেখতেই পারবেন না, মানে দেখাতে খুব অসুবিধা হবে। দেখাবেন তো নাকি? এই মায়াপুরটা হচ্ছে গঙ্গার, মানে আমরা যে পারে থাকি জঙ্গিপুর সেই পারে না, হ্যাঁ, তার অপর পাশে এটা। আর হচ্ছে নবদ্বীপ যে স্টেশন আছে সেই স্টেশনে নেমে গঙ্গা পার হয়ে আপনাকে আসতে হয়।
তো এটাকে হুগলির মধ্যে বলছে নবদ্বীপ নামকরণটা হচ্ছে নটার দিক থেকে নবদ্বীপ এখানে নটার দিকে একটা অংশে পরে এটা নামকরণ হয়েছে মায়াপুর। তো এই নবদ্বীপ এই জায়গাটা ওই আগের ওই নবদ্বীপ মানে নটা দ্বীপের সমন্বয়ে মানে ভাগীরথী হয়তো নটা দ্বীপ ছিল নবদ্বীপ নাম হয়েছে। আর এটা তো মায়াপুর পরে হয়। আপনি এখন ঘুরতে যাবেন অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, হ্যাঁ রুদ্রদ্বীপ, তিনটে দ্বীপ করবেন। অন্তদ্বীপ, অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ, এই তিনটে দ্বীপ ঘুরবেন। এই তিনটে দ্বীপ এদিকে আছে, বাকি দ্বীপ এদিকে আছে। কি হর্নের আওয়াজ। আর আরেকটা যে বিষয় আপনাদের বলা হয়নি যে আমি জয়গুরু হোটেলে যে খাবার খেলাম সেখানে রুটি এবং লুচি দুটোই পাওয়া যায় এবং রুটি আর লুচির জন্য কিন্তু প্যাকেজ একই মানে থালা পিছু ওদের একটা ইনকাম করা লাগে 25 টাকা, যেটা আপনি সবজি দিয়েও খেতে পারেন এবং ডাল তরকারি দিয়েও খেতে পারেন। তো ডাল তরকারি দিলে 5 টাকা দিয়ে এবং ডাল তরকারি না দিলে 5 টাকা কম। আর যতবার আপনি রুটি নেবেন কিংবা রুটি নেবেন তো সেই জন্য আপনাকে 5 টাকা আরো এক্সট্রা কিন্তু রাখতে হবে। 5 টাকা পিস রুটি ওখানে। মায়াপুরে এলে আপনি বিভিন্ন জায়গাতে মানে মায়াপুরের বিভিন্ন জায়গাতে আপনি অনেক ছোট বড় বহু মন্দির দেখতে পাবেন এবং প্রত্যেকটাই প্রায় একই ধরনের হয়েছে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। মানে আপনি যদি না আসেন এখানে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সুন্দর এবং সত্যি এটা আসলে একটা মায়াকে আপনাকে করিয়ে রেখেছে। ওই জন্য মনে হয় যে এই জায়গাটার নাম মায়াপুর, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ কুয়াশা কিন্তু খুব। কালকে রাত্রিবেলায় যখন আমরা নৌকাতে করে ঘাট পার হচ্ছিলাম তখন কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য আমার কিন্তু আগে আমি ওইভাবেই আমাদের যে পাশের ঘাটটা আছে সেই ঘাটে কিন্তু আমি বোটে করে কারোবার করতাম, তো সেই ফিলিংস এলো। কিন্তু আমি কোনোদিন ভোরবেলাতে আসলে ঘাট পার হইনি, তো সেই ঘাট পার হওয়াটাও আমার কিন্তু খুব ভালো লাগলো, বললাম এবং আমি উপভোগ করলাম জায়গাটা। আপনারা আসতে পারেন। হ্যাঁ কিন্তু আরেকটা কথা বলি, নবদ্বীপ থেকে যদি আপনি ঘাট মানে নবদ্বীপ স্টেশনে যাবেন এবং ঘাট পার হয়ে এই মায়াপুরে আসেন তাহলে কিন্তু আপনাকে জন পিছু এমনিতে 10 টাকা দিতে হবে। কিন্তু যদি আপনি একাই রিজার্ভ করতে চান বা লোক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে যদি রিজার্ভ করতে হয় তাহলে আমি যা দেখলাম ওখানে 7 জনের ভাড়া, যদি 7 জন থাকেন কিংবা না থাকেন তাহলে আপনাকে 150 টাকা দিতে হবে মানে একজনের। এটা হচ্ছে আমাদের মূল স্কন মন্দিরের মূল গেট, এখানে আমরা ঢুকেছিলাম। আর এই যে এই বিল্ডিংটা মানে নতুন হচ্ছে নাকি? হ্যাঁ এটা একটা স্কন মন্দির, বিশ্ব মন্দির। আমি শুনেছি যে এই মন্দিরটা পৃথিবীর সব থেকে বড় গৌরীয় মানে ইস্কন 24 এটা আমি দেখাবো সামনে যে 24 মাসের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে। এই মন্দিরটাকে ছেড়ে ছেড়ে দেবেন নাকি? আপনি হবে আপনি যদি আসতে পারেন এখানে ওটা কি করবেন এখানে আপনি কি করে আসবেন? এখানে আপনি বাই রোড হয়ে আসতে পারেন
মানে আজকে আমি কোথা থেকে আসলাম তো? আমি তো এসেছি জঙ্গিপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রেনে করে এসেছি, কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি বাসে কিংবা অন্য কোনো মাধ্যমে আসবো, তাও আসতে পারেন। তারপরে কৃষ্ণনগরে নামতে হবে, কৃষ্ণনগরে নেমে তারপরে আবার অন্য করে টুকটুক করে আপনি এখানে আসতে পারবেন, যার জন্য আপনাকে ভাড়া লাগবে কত টাকা? কত খারাপ? হ্যাঁ, গাড়ি রিজার্ভ 400 টাকা এখান থেকে। গাড়ি রিজার্ভ হচ্ছে 400 টাকা। আর আর তার নাম্বার দেবেন, কিন্তু নাম্বারটা বলে দেবেন 8617 05 তো এটা হচ্ছে নাম্বার। আর ওখান থেকে শেয়ার অটো পাওয়া যায় না? পাওয়া যায় না, টুকটুকে পাওয়া যায়। তো পাওয়া যায়, একটু আপনারা খোঁজ করে নেবেন সাইট সিন গুলো নাম্বারটা। আর যদি সাইট সিন করতে চান তাহলে আমি দাদার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপর দিয়ে দেবো, সেইখান থেকে আপনাদের দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা আপনার নামটা কি বলে দেবেন একটু? আমার নাম টিঙ্কু। টিঙ্কু, হ্যাঁ টিঙ্কু, আমার মনে পড়েছে। আমার নামের সঙ্গে মিল খাচ্ছে, কিন্তু আমার নাম টিঙ্কু। ডাক নাম টিঙ্কু। তো যাই হোক, তো এই টিঙ্কুদার কাছে আসবেন, কথা বলে দিলে খুব ভালো মানুষ, আমাদের খুব উপকারী হলো। এবং আপনি আপনার সংকলন কম পয়সা হয়ে গেছে, 600 হয়েছে। হ্যাঁ, ওটা আমি একদম শিওর কথা বলছি, আমি শিওর আরো 100 টাকা তুমি দিতে পারবো। আগে বললো, হ্যাঁ, আগে বুঝতে পারছো। মানে আমরা ভাবতেই পারিনি যে 500, মানে প্রথমত দাদা বলছে 500, তো যাই হোক 500 তো একদম রাজি হলো না, যেহেতু দাদা নিজে থাকবে না। তো কিন্তু 650 তো আমরা ওনার সঙ্গে রাজি হয়ে গেলাম, মানে আমাদের যে হোটেল মালিক ওনার সঙ্গে। পায়খানা বাথরুম ছিল, খারাপ না, টাইলস আছে, ঠান্ডা রং করা আছে, প্লাস্টার প্যারিস করা আছে। আপনারা থাকতে পারেন, অন্য কিছু সুযোগ সুবিধা নাই, কারণ 650 মধ্যে খুব বেশি আপনাকে সুযোগ দেওয়া সম্ভব না। তো সেই জন্য হয়তো গিজার আপনি পাবেন না, কিন্তু নর্মালের মধ্যে খুব ফিটফাট পরিচ্ছন্ন আপনি এটা ব্যবহার করতে পারেন। এইটা কি মন্দির দাদা? দেখাবো আপনাকে। হ্যাঁ, এটা দেখাবেন না? এটা হচ্ছে সন্তোষ স্বামী, ঠিক আছে? হ্যাঁ ভিডিও ঠিক করতে করতে যাবে। হ্যাঁ, নিশ্চয়। সন্ত গোস্বামীর মন্দির। সন্তোষ গোস্বামী গড়িয়ে মঠ, জুতোটা খুলেন। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না। এখানে জুতো খুলে দাও, আপনার দোকান খুলতে হবে, অসুবিধা নেই। ওখানেও খোলা যাবে। এখন খুলুন। এসো এসো। এটা হচ্ছে শান্ত, ওটা মূল মন্দির, এটা শিব মন্দির, ওটা মূল হ্যাঁ, মন্দির। শ্রী সন্ত গোস্বামীর গৌড়ীয় মঠ। কিন্তু রাস্তাটা পার হবার সময় খুব ভালো করে নজর দিয়ে পার হবেন। দেখুন, প্রত্যেকটা মন্দির আমি দেখাবো যার ধাঁচগুলো প্রায় একই রকম, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। ভিতরে ঠাকুরটা একটু ঢুকেছে, তুলবেন না, তুলবো না, হ্যাঁ হ্যাঁ। তুলবো না ওটা। ঠিক আছে, ক্যামেরা নিয়ে তো মানা করেছে, ওখানে তুলবো না। ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে।